আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের মাঝে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনারা ব্যবসাটি সম্পূর্ণ করতে পারবেন, মানে পরিচালনা করতে পারবেন আর কি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে আপনাদের ইউজার অ্যাপসে একটা দেখাই দিচ্ছি ইউজার অ্যাপসটা, ঠিক আছে। তো ইউজার অ্যাপসটা হচ্ছে আপনাদের অত্যন্ত একটি সুন্দর একটা অ্যাপস। তো আমি প্রথমে লগ আউট করে দেখা দিচ্ছি। আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। আমি নতুন একটি অ্যাকাউন্ট খুলব, নতুন একটি অ্যাকাউন্ট খুলে আপনাদের সব কিছু বুঝাই দিব, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনাদের এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে। তো আমি এখানে ধরেন একটা রেজিস্ট্রেশন করব ইউটি ডেমো, ঠিক আছে। তারপর ইউজার নেম দিলাম ইউটি ডেমো, জিমেইলও দিলাম ধরেন utdemo@gmail.com। তো আপনারা কিন্তু চাইলে আপনারা যারা বাইরে থেকে ব্যবসা করবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মোবাইল নাম্বারের এখানে আপনারা কান্ট্রি কোডও বসাই নিতে পারবেন, ঠিক আছে। লগ ইন পেজে এবং রেজিস্ট্রেশন পেজে বসাই নিতে পারবেন এবং যে কোনো ধরনের কাস্টমাইজ কিন্তু আমাদের থেকে করাই নিতে পারবেন। যে কোনো সোর্স কোডে বা যে কোনো কোড বা কাস্টম অ্যাপসের আপনারা অর্ডার করতে পারবেন, কাস্টম ডিজাইন টেলিকম অ্যাপস, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে সুলভ মূল্যে যে কোনো কাজ করাই নিতে পারবেন। তো এখানে আমি নাম্বারটা দিচ্ছি, ধরেন আমি একটা নাম্বার দিলাম, এখানে আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি যে এনআই পরিচয়পত্র যেখানে দিলাম আমি আমার একটা যে কোনো। তারপর এখানে পিনকোডটা দিয়ে এখানে পাসওয়ার্ড, পিনকোডটা দেবেন 4 সংখ্যার, পাসওয়ার্ডটা দেবেন 6 ডিজিটের, ঠিক আছে। তারপর সাবমিট করুন, ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমি অ্যাকাউন্টটা লগ ইন করবো, দেখেন লগ ইন করি এই যে 3 1 2 2। এখন যদি আমি পরবর্তীতে ক্লিক করি, দেখুন নিচে কিন্তু একটা এই যে লেখা উঠছে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় করতে আমাদের সাপোর্টে যোগাযোগ করুন। তা আপনাদের এখানে কী হবে, অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে অ্যাডমিন প্যানেলে, যে দেখুন এই যে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড বাই এ ইউজার অ্যাপ্রুভড। মানে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখন আপনার অ্যাকাউন্টটা যে অ্যাপ্রুভ করার যে একটা নোটিফিকেশান ওটা কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে যাবে। অ্যাডমিন তখন এটা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। তো এটার হচ্ছে এটার জন্য আমি নোটিফিকেশানটাতে ক্লিক করলাম, তারপর ইউজারে চলে গেলাম। ইউজারে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে দেখুন ইউটি ডেমো নামে একটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আসে। তো ইউটি ডেমোতে আমি যখন ক্লিক করবো তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যখন আমরা এই যে ইনঅ্যাক্টিভে ক্লিক করবো তখন কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু এই যে অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। এই যে নিচে লেখা হচ্ছে ইউটি ডেমোজ অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ। তো আমরা এখন যদি লগ ইন করি, পরবর্তীতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি এই যে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো এই অ্যাপসটি হচ্ছে অত্যন্ত একটা সুন্দর অ্যাপস। আপনারা সব কিছু অ্যাডমিন প্যানেল থেকেই আপনারা এখানে কন্ট্রোল করতে পারবেন। এখানে সব কিছু যে কোনো জিনিস অ্যাডমিন প্যানেল থেকেই অ্যাড করা যায়। তো প্রথমেই আসছে ব্যালেন্স চেক, এখান থেকে আপনারা ব্যালেন্সগুলো চেক করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে। তারপরে আসছে কি, তারপরে আছে হচ্ছে ফ্ল্যাক্সি লোড। তো ফ্ল্যাক্সি লোড তো আপনারা সব কিছু জানেন, ফ্ল্যাক্সি লোড এখান থেকে আপনারা ফ্ল্যাক্সি লোড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এই যে গ্লোবাল রিচার্জ, এখান থেকে আপনারা গ্লোবাল রিচার্জটা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো গ্লোবাল রিচার্জ যদি আমি ক্লিক করি তো দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে জাস্ট একটাই অপারেটর দেওয়া আছে, আমি কিন্তু চাইলে এখন অ্যাডমিন প্যানেল থেকে অপারেটর অ্যাড করতে পারবো গ্লোবাল রিচার্জে। তো আমি প্রথমে অ্যাডমিন প্যানেলে চলে গেলাম। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আপনারা দেখবেন যে এই যে গ্লোবাল নামে একটা অপশান আছে, গ্লোবাল। তো গ্লোবালে যখন ক্লিক করে দেবো তখন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে যখন ক্লিক করবেন তখন এই যে আপনার গ্যালারির সকল পিকচারগুলো শো করবে। তো আমি একটা ধরেন যে কোনো একটা পিকচার ধরেন আমি একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আমি দিলাম হচ্ছে ধরেন একটা আমি তেমন বাইরের দেশের গুলা জানি না, তাও আমি একটা ধরেন আমি একটা নাম দিলাম ধরেন ইউকে সিম রিচার্জ সিম,
হ্যাঁ, অপারেটর ওখানে তখন আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যদি দরকার হয়। হ্যাঁ, তো সেভে যখন দিয়ে দিব তখন কিন্তু দেখুন আপলোডিং লোগো একটু লোড নিবে, তারপর কিন্তু আমাদের অপারেটরটা কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন অ্যাডিং সাকসেসফুলি নিজে কিন্তু রেসপন্স চলে এসেছে। তো এই যে দেখুন আমরা কিন্তু এখন ইউজার অ্যাপে যদি যাই, ইউজার অ্যাপসে আমরা যখন প্রবেশ করব, আমরা যখন গ্লোবাল রিচার্জে ক্লিক করলে কিন্তু দেখুন এই যে আমাদের কিন্তু অপারেটরটা সুন্দর মতো অ্যাড হয়ে গেছে লোগো সহ। ঠিক আছে, লোগোগুলো আপনারা সুন্দর মতো যদি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড দেন সুন্দর দেখাবে একদম। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণটাই অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল। তো এখানে আমি সব দেখুন আপনারা এখান থেকে কিন্তু গ্লোবাল রিচার্জ সিস্টেমটাও ইউজ করতে পারবেন। তারপর আসছে কি ড্রাইভ ব্যাক। তো ড্রাইভ ব্যাক এখানে দেখুন আমাদের অ্যাড করা আছে অলরেডি, তো এখান থেকে আপনারা অপারেটরগুলো চেঞ্জ করতে পারবেন। তো ড্রাইভ আর রেগুলার প্যাক, এই যে রেগুলার প্যাক, ঠিক আছে। তো আপনারা ড্রাইভ আর রেগুলার প্যাকটা কীভাবে অ্যাড করবেন এটা আমি অ্যাডমিন প্যানেল থেকে দেখাই দিচ্ছি। তো এখানে অ্যাডমিন প্যানেল থেকে দেখাই দিচ্ছি আর কি। আপনার ড্রাইভ অ্যাড করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন এই যে ড্রাইভ অফার, এই যে ড্রাইভ অফার নামে একটা অপশান আছে, ড্রাইভ অফারে ক্লিক করবেন। ড্রাইভ অফারে ক্লিক করার পর এখানে কিন্তু এই যে দেখবেন যে প্লাস একটা আইকন আছে, এই যে দেখবেন যে প্লাস একটা আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এই যে ক্রিয়েট অফারে ক্লিক করে দেবেন সুন্দর মতো। ক্রিয়েট অফারে ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে এখানে সবগুলো ইয়াগুলো দেখাবে আপনার অপারেটরগুলো। তো কোন অপারেটরটা আপনি অফার অ্যাড করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করবেন। তারপর এখানে প্যাকেজ নেমটা দিবেন, ধরেন আমি দিলাম 1000 জিবি 500 মিনিট হচ্ছে দিলাম, তারপর 200 SMS। ঠিক আছে, রেগুলার প্রাইস দিলাম আমি 1230 টাকার, আমি ডিসকাউন্ট প্রাইস দিলাম হচ্ছে 1210 টাকা। ঠিক আছে, অফার ভ্যালিডিটি এখানে হচ্ছে, অফার ভ্যালিডিটি হচ্ছে আর তার মেয়াদ কতদিন, আমি 30 দিন লিখে দিলাম। তারপর ডিভিশন হচ্ছে অল বিডি দিয়ে দিলাম, মানে সারা বাংলাদেশ পাবে। আপনারা চাইলে এখানে নির্দিষ্ট করেও দিতে পারেন। এখন আসছে কি রেগুলার ড্রাইভ না ড্রাইভ অফার, আপনি কোনটা অ্যাড করতে চাচ্ছেন? তো আমি চাচ্ছি যে রেগুলার প্যাকে রেগুলার ড্রাইভে ড্রাইভ প্যাক অ্যাড করবো। তো আমি সেভ প্যাকেজে দিলেই কিন্তু অফারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখুন আমি কিন্তু ইউজার অ্যাপে যদি এখন যাই, ইউজার অ্যাপ থেকে ড্রাইভ অফারে ক্লিক করলেই কিন্তু এই যে ড্রাইভ অফারে ক্লিক করলেই কিন্তু দেখুন এই যে অফারটা কিন্তু সুন্দর করে অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা অফারগুলো অ্যাড করতে পারবেন। তো সেমভাবে আপনারা এখানে যদি ক্রিয়েট অফারে ক্লিক করলাম, এখানে ধরেন আমি একটা জিপি দিলাম, এখানে 50 জিবি ইন্টারনেট দিলাম। তারপর রেগুলার প্রাইস দিলাম আমি ধরেন 560 টাকা, ডিসকাউন্ট প্রাইস দিলাম 530 টাকা, ভ্যালিডিটি দিলাম 30, ডিভিশন অল বিডি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমি কিন্তু এই যে রেগুলার ড্রাইভে ক্লিক করে সেভ দিয়ে দিলাম। এখন কিন্তু রেগুলার প্যাকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আমরা ইউজার অ্যাপে যেয়ে রেগুলার প্যাকে ক্লিক করি, আমাদের কিন্তু আমি ওখানে করিনি আর কি, সিলেক্ট করিনি। আচ্ছা একটু দাঁড়ান, আমি আবার ক্রিয়েট করছি একটা। তো আমি আর কি রবি একটা অফার অ্যাড করি, 100 মিনিট টক টাইম, রেগুলার প্যাক, রেগুলার হলো 150 টাকা, এটা দিলাম 100 টাকা, ভ্যালিডিটি 30 দিন, ডিভিশন অল বিডি। তারপর হচ্ছে রেগুলার অফার ড্রাইভে ক্লিক করে কিন্তু আমি কিন্তু অফারটা অ্যাড করে নিলাম। দেখুন রবিতে কিন্তু আমার এখানে এই যে রবিতে কিন্তু অ্যাড হয়ে গেছে অফারটা অলরেডি। ঠিক আছে, তো আমি ইউজার অ্যাপে গেলাম, ইউজার অ্যাপে গিয়ে রেগুলার প্যাকে রবিতে ক্লিক করলে কিন্তু এই যে দেখুন রবিতে ক্লিক করলে কিন্তু আপনার রেগুলার প্যাকটা শো করতেছে। ঠিক আছে, তারপরে আসছে অ্যাড মানি। তো আপনাদের এখানে অ্যাড মানিতে 3টা অপশান আছে, অটো অ্যাড মানি, মোবাইল ব্যাঙ্কিং অ্যাড মানি এবং ব্যাঙ্ক অ্যাড মানি। ঠিক আছে, অটো অ্যাড মানি হচ্ছে আপনার এখান থেকে ভিডিও অটো পে আমাদের মাধ্যমে আপনারা এখান থেকে অটো অ্যাড মানি করতে পারবেন। তো আমি পরবর্তীতে যদি ক্লিক করি, তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু এই যে ভিডিও অটো পে পেমেন্টটা কিন্তু পেজটা শো করছে।
তো তারপরে আসছে আপনার এই যে দেখুন এখান থেকে কিন্তু মোবাইল ব্যাংকিং অ্যাড মানি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা টাচ করার সাথে সাথে এখানে আপনাদের নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। দেখুন আমার নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে। এখানে আপনারা টাকার পরিমাণ লিখবেন, সেন্ডার এর নাম্বার লিখবেন, ট্রানজ্যাকশান আইডি লিখে নিশ্চিত দিলেই কিন্তু আপনার রিকোয়েস্টে অ্যাডমিন প্যানেলে চলে যাবে। তারপর ম্যানুয়াল অ্যাড মানি, এখানে ব্যাঙ্ক অ্যাড মানি, এখান থেকে কিন্তু আপনারা ওই ব্যাঙ্ক অ্যাড মানিগুলো করতে পারবেন, ঠিক আছে, ব্যাংকের মাধ্যমে। তো তারপরে আসছে কি, তারপরে আসছে সেন্ড মানি, ঠিক আছে, সেন্ড মানি। তো এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন টাকাটা। তো আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আমি এখান থেকে অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখানে হচ্ছে আমার নেটটা একটু স্লো কি, তো আমি হোম পেজে চলে যাই। একদম হোম পেজে যাওয়ার পর আপনারা এখান থেকে যে দেখুন এখানে অ্যাকাউন্ট না, ইউজারে চলে গেলাম। ইউজারে চলে যাওয়ার পর এখান থেকে আমি একটা ধরেন আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তারপরে যে আমার নাম্বারটি কপি করলাম, এখান থেকে কপি করার পর এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করার পর অ্যাকাউন্টে সার্চ দিলে কিন্তু ওই অ্যাকাউন্টের ইনফরমেশনটা দেখাবে। এখান থেকে কিন্তু আপনারা টাকার পরিমাণ নোট লিখুন এবং পিনের মাধ্যমে কিন্তু ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, ইউজার টু ইউজার টাকা ট্রান্সফার, এটা হলো সেন্ড মানি, ঠিক আছে। তো তারপরে আসছে ব্যাংকিং। তো ব্যাংকিং তো এখান থেকে আপনারা আমি ব্যাংক কিছু অ্যাড করে রাখছি, এগুলো কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাডমিন প্যানেলে চলে গেলাম। অ্যাডমিন প্যানেলে চলে যাওয়ার পর আমি ইয়াতে হোম পেজে গিয়ে এই যে দেখেন অ্যাড ব্যাংক নামে একটা অপশান আছে, অ্যাড ব্যাংক ক্লিক করলে তারপরে এই যে সেমভাবে আপনারা ওই আইকনে প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে ইমেজটা সিলেক্ট করবেন। তারপর এখানে দিলাম ধরেন ডেমো ব্যাংক, তারপর সেভ দিলেই কিন্তু আপনার ব্যাংকটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আপলোডিং লোগো চলছে, এই যে দেখুন সাকসেসফুল হয়ে গেছে ডেমো ব্যাংক। তো আমি যদি এখন ইউজার অ্যাপে দেখাই, ইউজার অ্যাপে সে কিন্তু চলে আসবে। এই যে দেখুন ডেমো অ্যাপসটা কিন্তু অলরেডি চলে এসেছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে ব্যাংক সেবাটাও দিতে পারবেন কাস্টমারকে। তারপরে আসছে এই যে বিল পে। তো বিল পে হচ্ছে আপনার এটাও অ্যাডমিন প্যানেল থেকে সম্পূর্ণটা কন্ট্রোল। এখান থেকে আপনারা বিল সিলেক্ট করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। বিলের যে ইয়াগুলা ধরেন ডিস বিল বা ওয়াইফাই বিল, এগুলো আপনারা কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে মেথডগুলো অ্যাড করতে পারবেন। তো আমি এখানে এই যে এখানে আছে দেখুন যে অ্যাড বিলার নেম। তো এখানে অ্যাড বিলার নেমে ক্লিক করলে এখান থেকে দেখুন, এখান থেকে ধরেন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে আমার একটা ভিডিও টপের একটা ব্যানার দিলাম, এখানে ধরেন ডিস বিল বা ওয়াইফাই বিল দিলাম, ঠিক আছে। তো আমি যদি এখানে সেভ দিই, সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লোগোটা আপলোড হতে যাওয়ার সময় তারপর কিন্তু আপনাদের এই যে এখানে কিন্তু চলে আসবে বিলের যে ইয়েটা, এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু চলে আসছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে বিলটা দিতে পারবেন। তারপরে আমরা হোম পেজে চলে যাই। তারপরে আসছে কি ট্রানজ্যাকশান। তো ট্রানজ্যাকশান এবং সেভিংসের কাজটা আমাদের আপাতত চলমান, এখানে কামিং সুন লেখা উঠবে। তারপরে আসছে ই কমার্স। আপনারা এখান থেকে কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের ই কমার্স সাইটের লিঙ্কটা বসায় আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ওই ই কমার্স ব্যবসাও করতে পারবেন। তো আমার সাইট লিঙ্ক যে কোনো একটা আমি ওখানে অ্যাডমিন প্যানেল থেকে এটা বসাই দিই। আমি এখানে ই কমার্সের এটা লিঙ্কটা চেঞ্জ করে দিই, এখানে আমি দিলাম ধরেন অ্যাপ শপ bd.top আমার একটা সাইটের লিঙ্কটা এখানে আপডেট দিলাম। তারপর অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। তারপরে ই কমার্সে ক্লিক করলাম। ই কমার্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওই যে অ্যাপ শপ বিডি ওই সাইটে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে। তারপর টিউটোরিয়াল, এখান থেকে আপনারা টিউটোরিয়াল সেট করতে পারবেন। এখান থেকে কিন্তু এই যে দেখুন আমাদের সরাসরি কিন্তু আমাদের ওই ইউটিউব চ্যানেলে নিয়ে চলে আসছে। আপনারা কিন্তু এখান থেকে সেট আপ করতে পারবেন সব কিছু। তারপরে আসছে কি, তারপরে আসছে এই যে ব্যানার।
তো আপনারা ব্যানারটি কীভাবে সেট আপ করবেন, তো ব্যানারটি সেট আপ করার জন্য প্রথমে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে যে ক্যাম্পেইন নামে একটা অপশান আছে, ক্যাম্পেইন নামে অপশানে ক্লিক করবেন, তারপরে যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমি ধরেন এই যে আমার ওই পিক্সেল একটা ইয়ে আছে, ফোল্ডার আছে, ওখানে ক্লিক করলাম। তারপর এখানে ধরেন আমার আমি একটা ব্যানার এখানে অ্যাড করলাম। অ্যাড করা থাম্বলাইন আপনারা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু থাম্বনেইল আপলোডিং নামে একটা টোস্ট শো করবে। তারপর কিন্তু দেখুন রেসপন্স চলে এসেছে এবং অ্যাড হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে যদি আমরা দেখেন, তো আমি যদি আবার হোমে যাই, দেখুন আমাদের কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখুন একটু লোডিং নিবে, এই যে দেখুন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আসছে কি, তারপরে আসছে পেমেন্ট সার্ভিস। পেমেন্ট সার্ভিস বলতে আপনার হচ্ছে বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাঙ্কিং যতগুলো আছে, তো মোবাইল ব্যাঙ্কিংগুলোও কিন্তু আপনারা সবগুলো অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি কীভাবে কোথা থেকে অ্যাড করবেন আমি দেখাই দিচ্ছি। তো এই যে অ্যাড মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে দেবেন। অ্যাড মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে দিলে আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা পিকচার সিলেক্ট করে এখানে দেবেন আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম। ধরেন আমি ডেমো এম ব্যাঙ্কিং দিলাম, সেভ দিলাম, ঠিক আছে। এখন কিন্তু ড্যাশবোর্ডে সরাসরি এটা কিন্তু শো করবে। দেখুন আমাদের কিন্তু অলরেডি শো হয়ে যাবে। এই যে আমার একটু লোড নেবে, ঠিক আছে। তারপর কিন্তু মোবাইল ব্যাঙ্কিংটা শো হয়ে যাবে। দেখুন এই যে শো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনারা কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে এগুলো অ্যাড করতে পারবেন। এই যে বিকাশে ক্লিক করলে আপনারা বিকাশ, সেন্ড মানি, ক্যাশ আউট এগুলো করতে পারবেন। তারপরে আসছে হচ্ছে প্রোফাইল। তো আপনারা এখান থেকে প্রোফাইলটা দেখতে পারবেন, ঠিক আছে। প্রোফাইলটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, পিনটা চেঞ্জ করতে পারবেন এবং লগ আউট করতে পারবেন। তো পাসওয়ার্ড চেঞ্জ আপনারা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনারা পিন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আসছে যে এখানে আপনারা হিস্ট্রিগুলো দেখতে পারবেন, এখান থেকে আপনারা সাপোর্ট দিতে পারবেন, ঠিক আছে। তো সব কিছুই এটা কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল, আপনাদের সব কিছু দেখাই দিলাম। এভাবে আপনারা পুরো সার্ভারটি কন্ট্রোল করতে পারবেন। তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কম প্রাইসে ইনশাআল্লাহ বানিয়ে দেওয়া হবে এবং যথাসাধ্য সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সামনে কোনো ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।